হোঁচট খাইতেই পারে মানুষ, চলতে গিয়ে মানুষ পিছলা খায়, তাই বলে কি পিছলা খাইয়া আর সোজা হইয়া দাঁড়ায় না, না ফিরেই থাকে? তো এইটা তো উচিত, ভুল হবে। চলার পথে অনেক দিন চোখ নামায় রাখছি, আজ হয়তো নারীর প্রতি নজর পড়ে গেছে, হ্যাঁ ভুল হইতেই পারে। সবসময় সত্য বলার চেষ্টা করি, আজ হয়তো একটা ভুল বলে ফেলছি, মিথ্যা বলে, হতেই পারে, কিন্তু লাগাতার মিশা কথা কথা বুঝছেন নি আমার কথাটা? প্রত্যেক দিন মিশা কথা, প্রতিদিন বুঝি মানুষের সুদ খায়, প্রতিদিন বুঝি ওজনে কম দেয়, প্রতিদিন বুঝি কাস্টমারের ঠকায়। এটা কি মুসলমান? এ কেমন ধরনের পাপী? 30 বছর বুঝি প্রত্যেক দিন টেলিভিশন চলবে আপনার ঘরে, প্রতিদিন আপনার ঘরে নিয়ম মাফিক নাচ গান নর্তকের ছবি চলবে। আপনাদের আখিরাত নাই? আপনার বিবি বাচ্চার আখিরাত নাই? তো এরা মরলে কোথায় যাবে? এদের পরিণতি কি হবে? আর আমি বাবা হিসাবে, অভিভাবক হিসাবে কি দায়িত্ব পালন করলাম? খাট পালং আর সোফা ফার্নিচার, কাঁচের প্লেট আর নুনের বাটি, এটাই ছিল জিম্মাদারি না? একজন মুসলমানের দায়িত্ব তার স্ত্রী সন্তানের জন্য এই শুধু খাট পালং আর সোফা ফার্নিচার ব্যবস্থা করা, এই তো না? বলেন না বাবা, বলেন তো কি দায়িত্ব ছিল? কোরআন শরীফে আছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে বলছি, প্রতিটা বান্দাকে ঈমানদার বলে দেন, হে ঈমানদার, তোমরা প্রত্যেকেই নিজ নিজ পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। এই যে জিম্মাদারি, আপনার দায়িত্ব কি আল্লাহ বলছে, ওয়াসতাবির আলাইহা, এবং তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো। তো বাত্তরকারী আল্লাহ বলে, লা নাসআলুকা রিজকা, তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য আমি তোমাদের কারো সাহায্য আমার লাগবে না। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব। কি সুন্দর কথা! মালিক বিষয়টা আমি দেখব, ভাতের ফিকির আমি করব, রিজিকের ফিকির আমি করব, তুমি সেজদার ফিকির করো, স্ত্রী সন্তানের ইবাদতের ফিকির তুমি করো, ওদের ভাত তরকারির ফিকির আমি করব। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ বলে, বান্দা আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে 1 সেকেন্ডের জন্য গাফিল নই। সাতবক জমিনের নিচে যে পিঁপড়া। ভাই ভাই এ কি ফুল ভাই? ভাই এটা কাঠ ফুল ভাই, কাঠ ফুল। দে মিয়া, কাটে আবার ফুল ধরে? ফাজলিমি কথাবার্তা কোন? হ্যাঁ ভাই, কাঠে আমার এনে কাঠেও ফুল ধরে। দে ফাজলিমি কথাবার্তা, আপনি দেখেন কাঠে ফুল ধরছে। দে মিয়া, ফাজলিমি কথাবার্তা কখনো করবেন না, ঠিক আছে? আপনি এই দেখেন কত সুন্দর এগুলো সাদা ফুল। আমি তো মনে করছি যে এগুলো হইতেছে ওই যে জবা ফুল আছে না, সাদা জবা ফুলের বাচ্চা, ঠিক আছে? আপনি তো বোকা, আপনি তো বাংলাদেশে থাকেন না, আপনি কি বুঝবেন? কাঠ ফুল, কাঠ ফুল। এই মিয়া, আমি বাংলাদেশের হচ্ছে অরিজিনাল নাগরিক। ফাজলিমি করেন? আপনি কোন দেশ থেকে আইছেন তাই কোন মিয়া? আপনার তো পোশাক দেখে বুঝে যাইতেছে আপনি বাংলাদেশি না, ঠিক আছে? আপনি জানতো ভাই, আপনাকে কাম নাই ভাই, আমার কাম ধরে দেন তো ভাই। দেই মিয়া, আপনার কিসের কাম? এটা কাম কয়? কাম আছে ভাই, দেই ফাজলিমি করেন মিয়া। আপনি সুন্দর আপনি তো এই বাড়ি ফাজিল, আপনি আমার লগে আমার এলাকায় এসে খাবেন না। আমি এর কাঠ গাছ না কি গাছ, আর আপনার দরকার কি? না ভাই, আপনি দেখেন দেই, আপনি মিছো কথা কইতেছেন, আপনি সত্য কথা কোন। আরে ভাই মাথাটা গরম করে দেন না, আপনি দেখেন এটা কাঠ গাছ, কাঠ ফুল গাছ। দেখেন কাঠের বিষয় নিয়ে আপনি দেখেন, এই দেখেন এই মুখে আপনাকে আমি যাইতেছি কাঠ ফুল কি জন্য ভাই? এই যে এটা কি ভাই? ওটা গাছের ঢাল। হ্যাঁ, ডাল মোটা হলে কি হয়? মোটা ডাল হয়, মোটাটা হলে ওটা ফাটায় কাঠ বানায় না? ফাটায় কাঠ বানায়। হ্যাঁ, তাহলে কাঠে, তাহলে এটা কি কাঠ না? তাহলে যে কাঠে ফুল ধরলো না মিয়া, ফাজলিমি করেন, ওটা কাঠে ফুল দিচ্ছে। ওই গাছটা শুকাইলে পরে কাঠ হবো, ওটা খড়ি হয়ে যাবো মিয়া। ফাজলিমি করে না ভাই। আমরা সেই বড় সেই নদী, আমাদের নদী আর কি, নদী বলি আমরা আর কি, পুকুর না, সে নদীর মতোই বড় বড় নদী পুকুর। সে নদী বলা চলে, নদী বললেই চলে। এই দেখেন চালাইতেছে ভাই, ভাই দেখা যাইতেছে না? সামনে একটা খাদ্যর বস্তা আছে, তো আমরা মাছও খাদ্য দেবো। আমরা মাছ আবাদ করি সব এই জায়গায় ফিড দিয়ে, ঠিক আছে? ওই যে ময়লা টলা দিয়ে না, মাছ আবাদ করি ফিড দিয়ে, একেবারে অরিজিনাল ফিড দিয়ে মাছ আবাদ করা হয়। এই মাছের ব্যাপক স্বাদ, মাছের স্বাদের কথা কি বলবো, তুলে নাই হয় না, স্বাদের কথা বলাই যায় না। দেখছেন পানি কত পরিষ্কার, দেখেন আমি দেখাইতেছি পানি কত পরিষ্কার, দেখছেন? পুকুরের পানি না, আমার এই যে নদীর পানির মতন কত সুন্দর পরিষ্কার। দেখছেন পানিটা দেখেন কত সুন্দর পরিষ্কার, কত সুন্দর পরিষ্কার। দেখছেন পানিটা একেবারে সেই পরিষ্কার ভাই, জানেন না? নৌকার ভিতরে আসি, দেখেন ভাই নৌকা চালাইতেছে।
ভাই নৌকা চালাইতেছে, দেখছেন কত সুন্দর। এই মাছ খাইলে যা স্বাদ ভাই, ও ব্যাপক স্বাদ। আপনি কী মাছ খাইবেন, এর ভিতরে মাছ আছে সর্বনিম্ন 10 থেকে 15 কেজি, তাই না ভাই? জি, সর্বনিম্ন 10 থেকে 15 কেজি ওজনের মাছ আছে একটাই। এক একটা মাছ ব্যাপক মাছ, ঠিক আছে। মাছের কোনো তুলনা হয় না এই জায়গাত। এই জায়গাত মাছই কিনে এনে ছাড়া হয়, সর্বনিম্ন 1 থেকে 1.5 কেজি ওজনের মাছ কিনে এনে ছাড়া হয়। বড় বড় মাছ ছাড়া হয়, ছোটো মাছ ছাড়ার কোনো ইয়ে নেই, কোনো ইয়ে নেই, অত্যাধিক নেই, কোনো অপশন নাই ছোটো মাছের। ভাই বললো কোনো মাছের অপশন নাই ছোটো মাছের। দেখেন ভাই খাবার দিতেছে, মাছের খাবার দিতেছে ভাই, সব ফিট, এই যে সব ফিট, সব অরিজিনাল ফিট। এর ভিতরে কোনো অপশন নাই, কোনো অন্য কিছু নেই, কোনো 2 নম্বরের জিনিস নেই, সব ফিট। বুঝছেন, দেখেন অরিজিনাল ফিট। মাছ আসবে এখন। দেখেন মাছ আসবো, বড় মাছ আসবো এখন, দেখবেন। ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন কীভাবে বড় মাছ আইছে, দেখছেন, দেখছেন, দেখছেন। ভাই দেখছেন কি মাছ, কত মাছ দেখছেন, এর ভিতরে সব ফিট খাবার দেওয়া হয়, ঠিক আছে। এই মাছও ফালতু কোনো খাবার দেওয়া হয় না। আপনারা ইউটিউবে ভিডিওটা দেখবেন, এই মাছের ভিডিওটা দেখছেন, মাছ কীভাবে লাফাইতেছে, দেখছেন সব ফিট খাবার দেওয়া হয়, ফালতু কোনো খাবার দেওয়া হয় না, অপরিষ্কার কোনো খাবার দেওয়া হয় না। যে ঢাকা শহরের মতন ময়লা গুড় ভিতরে মাছ আবাদ হইতেছে, ওই সমস্ত মাছ আমরা দেশ গ্রামে আবাদ করি না। আমরা দেশ গ্রামে প্রকৃত হিসাবে ভালো মাছ আবাদ করি, তাই না ভাই? সুন্দর সুন্দর মাছ আবাদ করি। হ্যাঁ, এই যে ভাই দেখেন বলছে সুন্দর মাছ আবাদ করি আমরা। ওই দেশ গ্রামের মতন, ওই ঢাকা শহরের মতন ফালতু মাছ আবাদ করি না। টয়লেটের গু ময়লা হাবিজাবি দিয়ে মাছ এগুলো আবাদ করি না আমরা, ঠিক আছে। আমরা তো ভালো মাছে আবাদ করি, আপনারা দেখবেন। এই দেখেন পুকুরটা দেখেন, একেবারে মনে করবেন যে পুকুর না, এটা একটা নদী, সাধারণত একটা নদী, ঠিক আছে। সেই দেখেন, দেখছেন মাছও খাবার দিয়ে এলাম, ওই যে মাছ খাইতেছে, দেখছেন লাফাইতেছে, মাছ খাইতেছে, জানেন না। সেই একটা পরিষ্কার পানি, পানি তো তুলনায় হয় না, জানেন না হাতে, সেই একটা পানি। আপনারা দেখতে পারেন